মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বরেই বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন। আবাসের টাকা কেন্দ্র দিচ্ছে না তো কি হচ্ছে, রাজ্য দেবে, ডিসেম্বরের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। সেই মতো আজ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন প্রথমে একবার শোনাবো আপনাদের। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, আজ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কত টাকা করে ঢুকবে? দেখো, বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তি অর্থাৎ 60,000 টাকা করে যারা নির্বাচিত উপভোক্তা তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4:45 নাগাদ নবান্ন সভাঘর থেকে এর আনুষ্ঠানিক সূচনা করবেন এবং প্রতি জেলা থেকে 2 জন করে বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তা তাদের হাতে এই প্রথম কিস্তির আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আগামী 4 থেকে 5 দিনের মধ্যে যারা নির্বাচিত উপভোক্তা রয়েছেন বিভিন্ন জেলায় জেলায় তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পৌঁছে যাবে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে এই আর্থিক সাহায্য নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার পর যদি কেউ নির্বাচিত উপভোক্তাদের হুমকি দেয়, ভয় দেখায় বা প্ররোচনা দেয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। তার সঙ্গে এই আর্থিক সাহায্য পাওয়ার পরেও যদি দেখা যায় সংশ্লিষ্ট উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, তাহলে সেই তালিকা থেকে তাকে বাদ দেওয়া যেতে পারে। তবে আজকে বিকেল 4:45 থেকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তি টাকা দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে বিভিন্ন জেলায় জেলায় পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতিদের পাশাপাশি বিভিন্ন জেলার যারা মন্ত্রীরা রয়েছেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা রয়েছেন, প্রতিমন্ত্রীরা রয়েছেন, তারা জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, তেমনটাই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ, একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো। তাহলে আমরা দেখেছি এর আগে যিনি উপভোক্তা তার অ্যাকাউন্টে না পড়ে অন্য অ্যাকাউন্টে ট্যাবের টাকা পড়েছে, তো সেক্ষেত্রে এখানে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও মানে ছাঁকনি দিয়ে ছেঁকে আরও নিখুঁত করা হয়েছে পোর্টাল ব্যবস্থা, যাতে যার অ্যাকাউন্ট যার নামে অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে যাতে টাকা পড়ে তা সুনিশ্চিত করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম যে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল, অর্থাৎ যাতে আবাসের টাকার ক্ষেত্রে এই বাংলার বাড়ি গ্রামীণ টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে নির্দিষ্ট উপভোক্তারাই টাকা পান, তার জন্য ইতিমধ্যেই আধার ভেরিফিকেশন করা হয়েছে। অর্থাৎ শুধু তাই নয়, ক্যাম্প করে যারা উপভোক্তা নির্বাচিত উপভোক্তা। সঙ্গে থাকো।